করে থাকবেন না, কিছু তো বলুন প্লিজ, এফআইআরটা নিন আপনি। দেখুন, আমি ব্যাপারটা আপনাদেরকে খোলাখুলি বলছি। ওপর মহল থেকে অর্ডার এসেছে, নতুন করে আর কিছু ঘাটানো যাবে না এই কেসটায়। কেন ঘাটানো যাবে না মানেটা কি? ম্যাডাম, অর্ণবের বোন নিজে পর্ণাদেরকে জানিয়েছে যে অর্ণবের সাথে ওর মাসতুতো বোনের সম্পর্কের কথা। এরকম তো হতেই পারে যে দুজন মিলে হয়তো বর্ষাকে। আর তাছাড়া আমাদের কাছে তো অনেক প্রমাণই আছে। দেখুন, আমাদের প্রায়োরিটি হচ্ছে বর্ষা, যে করে হোক বর্ষাকে আগে খুঁজে বের করতে হবে। উপরতলার চাপে কেন আপনি পিছিয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। সব কেনের উত্তর আমাদের কাছেও থাকে না। দেখুন, আমাদেরকেও প্রোটোকল ফলো করতে হবে। অফিসিয়ালি এই কেসটা আমরাও আর ঢুকতে পারবো না, তাই আপনাদের যা করার ভেতর থেকেই করতে হবে আনঅফিসিয়ালি। কিন্তু ম্যাডাম, আইনের সাহায্য ছাড়া আমরা বর্ষাকে উদ্ধার করব কি করে? খোকা, দেখলি তো ওরা পুলিশের কাছে গেল। এখন যদি পুলিশ এসে আমাদের সবাইকে তুলে নিয়ে যায়। মা পুলিশের কাছে গিয়ে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? মা তুমি চিন্তা করছো কেন? রিল্যাক্স। পুলিশ ওদের কেসটা নেবে না। এটাই আমার তরফ থেকে কশন মানি। কেসটা কি? আমি জানি আপনাদের ওই দত্ত বাড়ির সাথে ঝামেলা আছে। বর্ষা আমার বউ, এক কথা বলতে গেলে ও আমায় খুবই জ্বালাতো। ওর সাথে থাকতে গিয়ে আমার দম আটকে আসছে। আমাদের মধ্যে প্রায় ঝামেলা হতো, কথা কাটাকাটি, তর্কাতর্কি। তো আজ দুপুরেও একটা ঝামেলা হয়, আর আমি থাকতে না পেরে ওর মাথায় একটা বাড়ি মারি আর ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর? ও যা ঢ্যাটা মেয়ে, ওর জ্ঞান ফিরলে ও নিশ্চয়ই থানা পুলিশ করতো, আর আমি ফেঁসে যেতাম। তাই আমি বাধ্য হয়ে ওকে একটা কোঠায় গিয়ে বিক্রি করে আসি। বুঝলাম। তা আমাদের থেকে তুমি কি হেল্প চাইছো বলো? আমি জানি ওই দত্তবাড়ি, স্পেশালি আলোকপর্ণা, ও আমার পিছনে লাগবেই। ওর হাত থেকে আমাকে প্রোটেক্ট করুন। এক মিনিট বেবি, তুমি আমাকে পর্ণা থেকে দূরে থাকতে বলেছিলে। আমি ছিলাম, কিন্তু এই সুযোগটা তো নিজে থেকে আমাদের কাছে এসেছে, তাই না? পর্ণাকে হারানোর এত বড় সুযোগ আমি কিন্তু কিছুতেই হাতছাড়া করবো না। আর তাছাড়া এই ছেলেটাকে সাহায্য করলে শুধু পর্ণা কেন, গোটা দত্ত বাড়িকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো। এই ছেলেটা তো আর খালি হাতে কাজটা করাচ্ছে না তোমাকে দিয়ে, পার্টি ফান্ডে অনেকগুলো টাকাও দিচ্ছে। আমার কি মনে হয় বলো তো, এই সুযোগটা না হাতছাড়া করা উচিত হবে না, প্লিজ। ঠিক আছে। ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয় সেটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এমনিতেই এইসব ঝামেলা থেকে বাঁচার জন্য আমি বিদেশ যাওয়ার প্ল্যান করছি। সে তোমার যেখানে খুশি তুমি যাও, কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড যেন না হয়। মানে বিদেশ থেকে হলেও পার্টি ফান্ডে ডলার দিতে হবে কিন্তু। ঠিক আছে, 100 বার আমি রাজি। আপনি শুধু আমার প্রোটেকশনটা দেখে নিন, আর বেরোনোর আগে যাতে আমার কোনো প্রবলেম না হয়। হবে না, হবে না, আমি সেদিকটা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ওই তো মিসদা। হ্যাঁ রে দাদু ভাই, পুলিশ নাকি অর্ণবের নামে ডায়েরি নেয়নি। কি হবে এবার? জানি না ঠাম্মি, তবে এইটুকু বুঝতে পারছি যে পুলিশের হাত পা বাঁধা, কিন্তু ওই অঙ্কিতা ম্যাডাম আনঅফিসিয়ালি চেষ্টা করছেন। এটা কি ধ্যাসটা হচ্ছে নাকি? পুলিশ কি মন্দবাজি পেয়েছে? ছবিতে আমরা পরিষ্কার দেখেছি যে বর্ষা বাড়ি থেকে বেরোয়নি, আর ওই ছেলেটা একটা টলি ব্যাগ নিয়ে বেরোলো, তারপর আবার ঢুকলো। শোন,
মানিক অপুকে খবর দে, আমরা সবাই মিলে যাব, থানা ঘেরাও করব। কি ভেবেছে কি দত্ত বাড়ির মেয়ের ক্ষতি করে ওই দাড়িওয়ালা বেবুনটা পার পেয়ে যাবে? কবে নেই, ওটাকে ধরে না পেটে ক্যাট ক্যাট করে 3টা লাথি মারলে সব সত্যিও বলে ফেলবে। না না জেঠু, এসব করে কোনো লাভ হবে না। আমাদের এখন একটু ধৈর্য ধরে বসতেই হবে। অঙ্কিতা ম্যাডাম ওই অর্ণবের ফোনটা ট্র্যাক যদি করে, তাহলে বর্ষার কোনো খোঁজ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। বর্ষা, 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 ও মেজো মেজো এরকম করিস না, মেজো আমার কথা শোন, শান্ত হয়, একটু শান্ত হয় না, বলিস না, শরীর খারাপ হয়ে যাবে, মেজো আমার কথাটা শোন। বাবু এসছিস? বর্ষা, বর্ষা কোথায়? কেন মা, এখন কেন এত ছটফট করছো? কেন এত অস্থির হচ্ছ তুমি? অথচ শুরুর দিন থেকে আমরা সবাই তোমাকে বারবার বলেছিলাম যে ছেলেটা ভালো ছেলে নয়, তখন তো একটাও কথা কানে নাওনি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আফসোস করার কোনো মানে হয় না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো 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 বসো। দেখো পিকলু, এখন এসব কথা বলে লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমাদের সবাইকে খুব শক্ত থাকতে হবে, যে করে হোক বর্ষাকে খুঁজে বের করতেই হবে আমাদের। কিন্তু সৃজনদা কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? কিছুই তো ক্লু পাচ্ছি না। ওখানে পুলিশ অফিসার, পুলিশ অফিসার, আমি তো আছি, আমরা সবাই আছি, তোমার দিদি আছে, কিছু না কিছু একটা পথ ঠিক বেরোবে। আমরা সবাই মিলে ভাবলে একটা পথ বেরোবেই পিকলু। দেখো তুমি 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 স্ট্রং হও, তুমি শক্ত হও, নিজেকে শক্ত করো, কারণ দেখো বাইরে তোমার দিদি আছে, ও কিন্তু সন্দেহ করবে। প্লিজ পিকলু, একদম না, চোখের জল মোছো মোছো মোছো।